বন্ধুরা, তোমরা যদি ভিডিও আপলোড করার পরে দেখো অটোমেটিক তোমার ভিডিওতে 10টা 20টা 30টা 50টা 100টা 200টা ভিউজ আসছে, তাহলেই মনে করবে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে। তুমি ওই 10 ভিউজকে 1000 ভিউজে কনভার্ট করতে পারবে, 20 ভিউজকে 2000-এ কনভার্ট করতে পারবে, 30 ভিউজ হলে 3000-এ কনভার্ট করতে পারবে, 40 ভিউজ হলে 4000, 50 হলে 5000, 100 হলে 10,000 ভিউজ তুমি আনতে পারবে। কিন্তু কিভাবে সেটা? এটাই তো হচ্ছে গোপন সিক্রেট আমাদের কাছে রয়েছে। আমরা জানি বলেই কিন্তু আমাদের ভিডিওতে এত এত ভিউজ চলে আসে। যদি আমাদের ভিডিওতে আমরা ভিউজ আনতে না পারতাম তাহলে আমাদের চ্যানেলটাকে এতটা গ্রো করতে পারতো না। কিন্তু তোমরা সেই গ্রো করার ট্রিক্সটাই কিন্তু জানো না। তোমরা একটা ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোডের সাথে সাথে কি করছো, ভিডিওটাকে শেয়ার করে দিচ্ছ। এমন এমন জায়গায় ভিডিওটাকে শেয়ার করছো যে তারা ভিডিওটা দেখছেই না বললে চলে, কারণ ভিডিওটা তো ওপেন করছে, ওপেন করে বেরিয়ে চলে যাচ্ছে। হয়তো ওপেন করছে 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখছে, তোমাকে লাইক না দিয়ে ডিসলাইক করে দিয়ে চলে যাচ্ছে। তখন তোমার অবস্থাটা কি হচ্ছে বলো তো? ইউটিউবের কাছে কেমন যাচ্ছে তোমার ভিডিওর এফেক্টটা বলো তো? একদম বাজে যাচ্ছে। তো সেই কারণে বন্ধুরা, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যদি তোমরা একদম নতুন হয়ে থাকো তাহলে তোমাদের ভিডিওকে যাকে তাকে শেয়ার করবে না। আমি দেখেছি অনেকেই রয়েছো যে ভিডিওতে ভিউজ আনার জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য চ্যানেলের মধ্যে তোমরা তোমাদের ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম সারা জায়গায় কিন্তু একদম শেয়ার করে দাও। শেয়ার তো করে দিচ্ছ, কিন্তু সেই অনুযায়ী তোমার ভিডিওতে ভিউজ আসছে? আসলেও তুমি দেখো তো তোমার এক্সটার্নাল ভিউজটা কেমন আসছে, এবং তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম ডাউন হয়ে যাচ্ছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদম ডাউন। তুমি একটা 10 মিনিটের ভিডিও দিচ্ছ, 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তাহলে কিভাবে তোমার ভিডিও ভাইরাল হবে? কিভাবে তুমি তোমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আনবে? কিভাবে তোমার ভিডিওটাকে ইউটিউব নতুন করে ইমপ্রেশন পাঠিয়ে সেই ভিডিও থেকে ভিউজ এনে দেবে বলো তো? কোনোভাবে সেটা সম্ভব নয়। তো শেয়ার করো, যাকে শেয়ার করবে সে যেন কমসে কম 50% দেখে ভিডিওটা, এমন মানুষের কাছে শেয়ার করো। হতে পারে তুমি ফেসবুকে করছো, তোমার চেনা পরিচিত কারো কাছে করছো, তুমি হোয়াটসঅ্যাপে করছো, তোমার পরিচিত বা তোমার আত্মীয় পরিজনের কাছে করছো, সে যেন ভিডিওটা দেখে। হয়তো এমনও হয়, দেখো তোমরা ভিডিও তো আপলোড করার পরে সেটাকে শেয়ার করছো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, তোমার আত্মীয়দের কাছে করছো। হয়তো তুমি একবার বলেছো যে আমার ভিডিওটা একবার দেখে দিস, প্রথম দিন করলে সে হয়তো আনন্দের সহিত দেখে দিল, ঠিক আছে, বা সে দেখলো, সে মন থেকে দেখলো। বাট নেক্সট টাইম যখন তুমি সেই ভিডিওটাকে আবার আপলোড করার পরে যখন তুমি আবার দিচ্ছ, শেয়ার করে দিচ্ছ, তাদের কাছে পাঠাচ্ছ লিঙ্কটা, তখন কিন্তু সে আর দেখছে না। কারণ হয়তো তার সেরকম টপিকের প্রয়োজনই নেই, তেমন কন্টেন্ট সে দেখতে চাই না, পছন্দ করেই না। তাহলে সে তোমার ভিডিও দেখে এমবি নষ্ট করবে কেন বলো? করবে না তো? তো সেই কারণে বন্ধুরা, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, শেয়ার না করলে কিন্তু ভালো হয়, ঠিক আছে? আমরা কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করিয়েছি, বড় করেছি, ভিডিওতে যে ভিউজ আছে শেয়ার করে নয়। আমি কখনোই কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা কোনো আত্মীয় পরিজনের কাছে ভিডিও শেয়ার করিনি, ঠিক আছে? তাই আমি বলবো চ্যানেলটাকে গ্রো করাতে গেলে এগুলো তোমাদের করলে হবে না। হয়তো ইনস্ট্যান্ট তোমরা একটু একটু ভিউজ কিন্তু পাবে, বাট ওটা কিন্তু তোমার লাইফ টাইমের জন্য নয়। দেখো, আমি শেয়ার করিনি, কাউকে কোনো আত্মীয় পরিজনকে জানাইনি, কিন্তু পরে যখন আমার চ্যানেলটা গ্রো করেছে, ভিডিও ভাইরাল হয়েছে, তখন অটোমেটিক আমাকে আমার পরিচিত অনেকেই বলছে, ভাই তুই ভিডিও করিস ইউটিউবে, তোর ভিডিও দেখলাম, পুরোটা দেখেছিস? হ্যাঁ পুরোটা দেখেছি, ভালো লেগেছে, তুই তো ভালো ভিডিও করিস, ভালো ভিডিওতে ভিউজ হয়, এরকম আমাকে বলেছে। তখন কতটা ভালো লাগে। আর নিজে ইচ্ছাই পাঠাচ্ছি, আর সে যদি ভিডিওটা না দেখে তখন কতটা খারাপ লাগে, আর যদি ভিডিওতে ডিসলাইক করে দেয় তো আরও খারাপ লাগে। তো আজকে তোমাদেরকে আমি বলে দেবো, দেখিয়ে দেবো কী করলে তোমাদের যে কম ভিউজ আসছে সেটা বেশি ভিউজে পরিণত হবে। দেখো আমি তোমাদেরকে যদি দেখাই, ওয়াটি স্টুডিওতে আমি চলে এলাম, আসার পরে দেখো একটা ভিডিও আপলোড করেছি। এখানে একদিন আগে একটা ভিডিও করেছি, দেখো 8000+ কিন্তু ভিউজ চলে এসে, দেখতে পাচ্ছ 1 নাম্বার র্যাঙ্কিংয়ে চলছে। এই যে 8000 ভিউজ, গ্রিন স্ক্রিনের ওপরের দিকে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9.8%, যেটা তোমাদের 1% 2% থাকে বা তারও নিচে থাকে। তারপরে অ্যাভারেজ ডিউরেশন 4 মিনিট। ভিডিওটার লেন্থ কত? খুব বেশি লেন্থ নয়, মাত্র 11 মিনিট 34 সেকেন্ডের ভিডিও, 4 মিনিট করে মানুষ দেখছে। আর তোমরা একটা 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের ভিডিও করছো, 1 মিনিট করেও দেখাতে পারছো না, তাহলে সেই ভিডিও কি পাঠাবে কারো কাছে? যদি আমি তোমাদেরকে বলি, এই যে ভিডিওটা আমি আপলোড করেছি, এই ভিডিওটার দেখো রিচে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো ভিডিওটার ইমপ্রেশন কত, দেখো 56,200 ইমপ্রেশন দিয়েছে, 56,200 মানুষের ফোনে ফোনে ভিডিওটাকে পৌঁছে দিয়েছে। তার মধ্যে থেকে ক্লিক করে দেখেছে 8000+ মানুষ। তো কোথা কোথা থেকে ভিউজ এসছে? ব্রাউজ ফিচারের মাধ্যমে, মানে ইউটিউবের হোম পেজ, সেখান থেকে ভিডিওতে ভিউজ পেয়েছি। আদার্স ফিচার থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, নোটিফিকেশন থেকে এসছে, আদার্স থেকে এসছে, ঠিক আছে? তোমাদের এই ব্রাউজ ফিচারে কিন্তু ভিডিও টোটালি চলেই না, চলে না বলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারছো না। তো তোমাদেরকে চালাতে হবে ব্রাউজ ফিচারে। ব্রাউজ ফিচারে চালানোর জন্য তোমাদের কি করতে হবে আমি তোমাদেরকে সেটা বলবো। সঙ্গে তোমায় কিন্তু চ্যানেলের ভিডিওকে সার্চে পৌঁছে দিতে হবে।
সার্চে পৌঁছে দিতে পারলে তুমি লাইফ টাইম ভিউজ পাবে। তুমি কি চাও না যে তুমি একটা ভিডিও আপলোড করছো, সেই ভিডিওটা সার্চে যাক? ধরো তোমার চ্যানেল কোনো মনিটাইজ হয়নি, যদি সার্চ থেকে এখন ভিউজ আসে, সেই ভিডিও তুমি সারা জীবন ভিউজ পাবে। মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজের পরে তুমি তার থেকে ইনকাম পাবে। তাহলে বলো কতটা ভালো হয় বলো তো? খুব ভালো হয়। আমি কিন্তু এমনভাবেই কিন্তু চ্যানেলটাকে গ্রো করিয়েছি, সার্চে পৌঁছে দিয়েছি। তো আমি যদি তোমাদেরকে আমি এখন দেখাই, দেখো আমি ব্যাক করে যাচ্ছি, এখান থেকে ব্যাক করে গিয়ে অ্যানালাইটিক্সের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে দেখো এখানে আমি যদি কন্টেন্ট সেকশানে চলে যাই, যাওয়ার পরে দেখো এখানটাতে আমি চলে এলাম হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও। ঠিক আছে, এই যে দেখো, এই যেটাই দেখো, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো আমার ভিডিওতে ব্রাউজ ফিচার দেখতে পাচ্ছ। ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে, খুব ভালো। 1 নম্বরে রয়েছে ব্রাউজ ফিচার। 2nd নম্বরে ইউটিউব সার্চ, মানে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু সার্চে পৌঁছায়। বিশেষ করে পুরোনো ভিডিওগুলো কিন্তু সার্চে বেশি করে যাচ্ছে। তার কারণ কি, আমি ফুল এসইও করে ভিডিওকে আপলোড করেছিলাম। তো তোমাদের কিন্তু ফুল এসইও করে ভিডিওকে আপলোড করতে হবে, তবেই দেখবে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, গ্যারান্টি এটা। ঠিক আছে, হয়তো তুমি এখন ভিডিও আপলোড করছো, এখন ভিডিওতে ভিউজ আসবে না, আমারও কিন্তু আসেনি। আমি যখন শুরুর দিকে এসেছিলাম, প্রথম চ্যানেলে 3 মাস 4 মাস 6 মাস আমার সার্চে ভিডিও যেত না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে প্রত্যেকটা ভিডিওকে আমি আপলোড করতাম, পাবলিক করতাম। তারপরে কিন্তু এখন সে সমস্ত ভিউজ থেকে আমি লাইফ টাইম ভিউজ পাচ্ছি এবং সঙ্গে আর্নিংটাও কিন্তু পাচ্ছি। বুঝতে পেরেছো? তো সার্চে পৌঁছে দেওয়ার ফায়দা কিন্তু তোমার এই জায়গায় রয়েছে। ভিউজ তো আসবে, লাইফ টাইম চলতে থাকবে ভিউজ, তোমার চ্যানেলের রিচটা ঠিকঠাক থাকবে, স্টেবল থাকবে, যেমন আমার রয়েছে তেমন তোমারও কিন্তু থাকবে, এবং আর্নিংটাও কিন্তু আসতে থাকবে। তোমার নতুন ভিডিওতে আর্নিং আসছে, পুরোনো ভিডিও থেকেও আর্নিং আসবে, তাহলে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্টও তোমরা পাবে, যেমন আমি প্রতি মাসে মাসে পেমেন্ট পাই। ঠিক আছে, তারপর দেখো সাজেস্টেড, মানে অন্য অন্য বড় ক্রিয়েটারের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওগুলোকে সাজেস্ট করা হয়। কেন করা হয়? এই কারণে আমি ভালো কন্টেন্ট প্রোভাইড করি বলে। তো তোমাদেরকেও ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে, ভালো থাম্বনেল দিতে হবে, ভালো টাইটেল লিখতে হবে, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে সাজেস্টেড ভিডিওর মাধ্যমে ভিউজ আনতে পারবে। ঠিক আছে, তো এই যে আমার এই যে ইউটিউব সার্চ রয়েছে 2nd পজিশনে, এই সার্চে তোমাকেও পৌঁছে দিতে হবে তোমার ভিডিওটাকে। সেটা কিভাবে দেবে সেটা কিন্তু দেখাবো এই ভিডিওর মধ্যে। যদি এটা দেখে শিখতে পারো এবং তুমি তোমার ভিডিওকে সার্চে পৌঁছে দিতে পারো, তাহলে তুমি লাইফ টাইম ভিউজ আনতে পারবে, গ্যারান্টি এটা। ঠিক আছে, তোমাদের কি বলো তো, তোমাদের এই 3-4 জায়গা থেকে ভিউজ একদমই আসে না। এখান থেকে ভিউজ আসে না, আসে কোন জায়গা থেকে? একটু নোটিফিকেশন থেকে ভিউজ আসে, এক্সটার্নাল থেকে তোমাদের ম্যাক্সিমাম ভিউজ আসে। তাও কি অডিয়েন্স রিলেশন একদমই কম, তাহলে কি ভিডিও ভাইরাল হবে? হবে না। তো তো এখন তোমার কি করা উচিত? তোমার করণীয় এটাই, তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটাকে হয়তো তুমি শুরুতে এসইও করনি, তো এখন তোমাকে সেটা করে নিতে হবে, এবং সঙ্গে তোমাকে কিছু কাজ করতে হবে, সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। মনোযোগ সহকারে জিনিসটা দেখবে। দেখো আমি চলে যাচ্ছি আমার কন্টেন্ট সেকশনের মধ্যে। যাওয়ার পরে ধরো আমি একটা ভিডিওকে বের করে নিলাম। ঠিক আছে, ধরে নাও আমি এখান থেকে একটা ভিডিওকে বের করব, একটা পুরোনো ভিডিও বের করছি। ওকে, ধরো এই একটা ভিডিও আমি বের করে নিলাম। তো বের করার পরে দেখো আমি যদি এখন এই ভিডিওটার পারফরমেন্সের মধ্যে চলে যাই, যাওয়ার পরে দেখো এই ভিডিওটার কিন্তু রিচটা কিন্তু কম, দেখতে পাচ্ছ? কারণ আমার ভিডিও ভিউজ ওপর দিয়ে যায়, সেখানে নিচে দিয়ে যাচ্ছে, মোটামুটি এর মধ্যে দিয়ে আছে, রাইট চিহ্ন কিন্তু রয়েছে। তো দেখো এবার যদি আমি তোমাদেরকে বলি এই ভিডিওটার ইমপ্রেশন কত করেছে, এই ভিডিওটার ইমপ্রেশন 43,300 করেছে, তারপরেও ভিডিওতে ভিউজ আমার কিন্তু আসেনি। ইমপ্রেশন ক্লিক রেটটাও কিন্তু কম, দেখো 4.4%। ঠিক আছে, তো এটাকে আমাকে ঠিক রাখতে হবে। এটাকে আমি যদি 5-এর ওপরে করতে পারতাম বা 6, 7, 8 করতে পারতাম, তাহলে কিন্তু ভালো ভিউজ আসতো। এবং এই ভিডিওটা দেখো ব্রাউজ ফিচার থেকে ভিউজ এসছে, সাজেস্টেড থেকে এসছে, নোটিফিকেশন থেকেও এসছে, চ্যানেল পেজ থেকেও এসছে, আদার্স থেকেও, কিন্তু মানে সব জায়গা থেকে ওভারঅল কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে। বাট তোমার ভিডিওতে ওভারঅল সব জায়গা থেকে ভিউজ আসে না, পার্টিকুলারলি 1-2 ফিচার থেকে তোমাদের ভিউজ আসে। তো তোমাদেরকে সমস্ত ফিচার থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে হবে। তো আনতে গেলে তোমায় কি করতে হবে? সেই ভিডিওটাকে নিয়ে খেলতে হবে তোমাকে। খেলা মানে কি? কাজ করা। দ্বিতীয়বারের জন্য তুমি তো একটা ভিডিও আপলোড করে দিয়ে ছেড়ে দিচ্ছ, ব্যাস হয়ে গেল তোমার কাজ, আর কিচ্ছুটি নেই তোমার মাথার মধ্যে। এমনটি করলে হবে না। এবার দেখো এখানটায় স্ক্রল করার পরে দেখো এই রিচ অপশান, এখানে স্ক্রল করার পরে দেখো সার্চ টার্মস রয়েছে, তো এখানটায় জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখবে এখানে বেশ কিছু কিওয়ার্ড তুমি কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, এই যে বেশ কিছু কিওয়ার্ড তুমি এখানে দেখতে পাচ্ছ, তো এই কিওয়ার্ডগুলোকে নিয়ে তোমাকে কাজ করতে হবে। কী করতে হবে? এই যে কিওয়ার্ডগুলো, সবার প্রথমে দেখো আমার চ্যানেলের নাম রয়েছে, তো ইউটিউবার হও লিখে কিন্তু অডিয়েন্সরা আমার এই ভিডিওটা দেখেছে। তারপর দেখো শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স, এটা লিখেও কিন্তু অডিয়েন্স আমার ভিডিও দেখেছে। তারপরে এটা লিখে এসছে চ্যানেলে, তারপরে দেখেছে, এটা লিখে, এটা লিখে, এটা লিখে, এটা লিখে, এটা লিখে, এগুলো লিখে লিখে কিন্তু আমার চ্যানেলের মধ্যে এসছে। ঠিক আছে, আমার ভিডিও শো করেছে ব্রাউজ ফিচারে, তারপরে কিন্তু দেখেছে ভিডিওটা। ঠিক আছে, তো তোমাকে এখন কী করতে হবে? এই যে কিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ড, তারপরে যদি বলি এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোকে তোমাকে সম্পূর্ণরূপে
একদম পুরো কপি করতে হবে। তোমরা চাইলে লিখে নিতে পারো, নোটপ্যাডের মধ্যে দেখে দেখে লিখতে পারো, বা তোমরা স্ক্রিনশট মেরে নিয়ে সেটাকে কপি করবে। ঠিক আছে, স্ক্রিনশট মেরে নিয়ে কপি করবে, কপি টেক্সট অন স্ক্রিন রয়েছে তার মাধ্যমে তুমি কপি করবে। কপি করার পরে এই কিওয়ার্ডগুলোকে তুমি কি করবে, এই কিওয়ার্ডগুলোকে যে কাজটা করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন। এই জন্য তোমরা ওই যে কিওয়ার্ড, ধরো তোমাদের ওখানটা অনেকগুলো কিওয়ার্ড আছে, তো একেবারে বেশি কিওয়ার্ড নেওয়া যাবে না। ঠিক আছে, মিনিমাম তোমায় কিছু কিওয়ার্ড নিতে হবে। যেমন ধরো এখান থেকে তুমি 20খানা কিওয়ার্ড নিলে, ছোটো মোটো কিওয়ার্ড নিলে কিন্তু 20খানা কিওয়ার্ড হবে, বা 15খানা কিওয়ার্ড নিলে সেই কিওয়ার্ডগুলোকে নিয়ে তোমাকে কী করতে হবে, এখান থেকে বেরিয়ে যেতে হবে। তোমাকে ক্রম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পরে তুমি এখানটায় studio.youtube.com লিখে সার্চ করবে। সার্চ করার পরে চলে আসবে তোমাদের একটা ইউটিউব, যেমন আমার এখানটায় রয়েছে, আমি এখানে জাস্ট ক্লিক করে দেবো। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে দেখো কি আসবে, নতুন একটা অপশান চলে আসবে, এখানটাতে আমাকে কাজ করতে হবে। ওকে, তারপরে তোমরা এই 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পরে ইওর চ্যানেলের মধ্যে চলে যাবে। তো ইওর চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাকে যে কাজটি করতে হবে সেই কাজটি এখন দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখো এবং মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, তো এবার এখানটাতে দেখতে পাচ্ছ একটা সেটিংসের আইকন, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পরে এখানটায় জাস্ট চ্যানেলের মধ্যে চলে আসো। আসার পরে দেখো এখানটাতে কিওয়ার্ড ওইগুলোকে এখানে পেস্ট করবে। যেমন আমি কিন্তু অটোমেটিক ওই ধরনের কিওয়ার্ড, ওই সমস্ত কিওয়ার্ড আমি কিন্তু অটোমেটিক দিয়ে দিয়ে রেখে দিই। তো তোমাদের কিন্তু এইখানটাতে সেই কিওয়ার্ডগুলোকে দিতে হবে। 500 ওয়ার্ড ধরে তোমাকে 500 ওয়ার্ডের মধ্যে এখানে দিয়ে লিখে রাখতে হবে। লিখে রেখে তারপরে তোমায় কি করতে হবে, এখানটাতে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিতে হবে। দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু তোমায় করতে হবে, কেননা এখানকার কিওয়ার্ড তারপরে তোমার ভিডিওর কিওয়ার্ড যদি ম্যাচিং হয় তবেই কিন্তু সেই ভিডিও রমরমিয়ে চলবে। বুঝতে পারলে? এইভাবে তুমি যদি একের পর এক কাজ করতে পারো, দিনের পর দিন কাজ করতে পারো, দেখবে তোমার ভিডিও রমরমিয়ে চলবে। 10 ভিউজ হলে 1000 ভিউজ হবে, আর 1000 হলে 10,000 হতে সময় লাগবে না, আর 10,000 হলে কিন্তু 50,000ও হবে ভিউজ, 1 লাখও হবে, যেমন আমাদের যেমন হচ্ছে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা কাজ করো, বুঝে শুনে কাজ করো, দেখে শুনে কাজ করো, দেখবে তোমার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।